চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে এলাম সকালের দৃশ্য নিয়ে। তোমাদের বাড়ি থেকে একটু এগিয়ে আসলে এই যে সুন্দর সামনে মাঠ ঘাট, আর এখান থেকে আমাদের আন্দামান নিকোবরের সব থেকে উচ্চ স্যাডেল পিক এখান থেকে দেখা যায়। তারও তোমাদের আমি দেখাচ্ছি। এখন হয়তো দেখা যাবে না, কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা আছে আজকে, তার জন্য ঠিক মতন হয়তো দেখা যাবে না। ও যে দূর থেকে দেখা যাচ্ছে ও যে স্যাডেল পিক, একেবারে মেঘলা ভরা কুয়াশা ভরা, ঠিক মতন দেখাও যাচ্ছে না। এখন আমরা সবাই মিলে যাচ্ছি যেগুলো বাসি ফুল, যেই কলা গাছ ঘর ছিল সেগুলো সব বিসর্জন দিতে। আর আমাদের রাস্তার পাশেই একটা নালা আছে, সেই নালার মধ্যেই আমরা বিসর্জন দেব। মাছ আছে কাকা? কি মাছ? কাকা এই যে মাছের ঝাঁক, এই দাও ছোট ছোট। এই জায়গা জানো কাকা, এই শোল মাছ তেলাপিয়া মাছ অনেক ভরা, শোল মাছটা বেশি। মিষ্টি জলের মাছ। ধরে তো ওই শুকনোর সময় এই জায়গা দিয়ে ধরে। ওমা কোনটা কোনটা সারবো? আজ আমরা ডিগলিপুর থেকে বিল্লি গ্রাউন্ড চলে যাব, আর বিল্লি গ্রাউন্ড থেকে কালকে কদমতলা চলে যাব। তাই মা যা যা সবজি গাছ লাগিয়েছে সেই টুকিটাকি আমি কিছু তুলে তুলে নিয়ে যাব। আর আমাদের বাগানে সব সময়ের জন্য পিপুলি শাক হয়ে থাকে, সব সময়ের জন্য না, রোদের সময় শুকিয়ে যায়, কিন্তু এখনের সময় পিপুলি শাকগুলো একদম কচি কচি শাক, আর আমার মেয়েটা এগুলো ভালো খায়। তারপরে এই শাকটা গুছিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এত বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি নেমেছে, বৃষ্টি আর থামবে না, তার জন্যই আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি। এই হচ্ছে ডিগলিপুরের সবজির বাজার, এখানে সবজির হাট বসে। আর এই ভিডিওটা আগের ভিডিও আমি দেওয়ার জন্য ভুলে গেছি, তার জন্য এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিয়ে দিলাম। যেতে যেতে সবুজ দৃশ্য, সবুজ গাছপালা, আকাশের কালো কালো মেঘ, তার সঙ্গে বৃষ্টি দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। আর এখান থেকে রাস্তাটা ভালোই, তার জন্য এখান থেকে মানে অতটা সময় লাগেনি আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ ও যে কিছু কিছু ঘর বাড়ি আছে, এখানেও এই জঙ্গলের মধ্যেও মানুষজন বসবাস করে। তারপর চলে এলাম মোহনপুরা করে একটা জায়গা আছে। এই জায়গাটা ছোট্ট একটা গ্রাম আছে, এখানেও মানে বাঙালিরা বসবাস করে। আর এখানে মানে দোকানঘাটেরও ব্যবস্থা আছে। যখন ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ারে বাস যায় বা পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুরে বাস যায়, মানে এখানে রেস্ট করার জন্য একটু জায়গা আছে, মানে এখানে চা টা খাওয়ার বা বাথরুম টয়লেটের একটু ব্যবস্থা আছে। তার জন্য এখানে বাস গাড়ি সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়।
এই চলে এলাম আমরা দিদি বাড়ি। সবাই চলে গেছে, শুধু আমি বাকি আছি পিছন পিছন। আমি ভিডিও করতে করতে চলে এলাম। আর দিদি বাড়ি আসলে এত ভালো লাগে, কেননা দিদি বাড়ি একটু খোলামেলা জায়গা। আর এখানে তালই আরও সুন্দর বানিয়ে ফেলেছে, একটা কুল গাছতলা। এখানে আমরা লোকাল ভাষায় মানে বড়ই বলি। এই কুল গাছে এত সুন্দর কুল হয়েছে, এখনো কাঁচা, কিন্তু এখানে আবার তালই সুবরি গাছের চটা ফটা দিয়ে বসার জন্য বানিয়েছে। এখানে বসে মাঝে মধ্যে দিদিরা মাখা খায়। কোথা দিয়েছে? আমরা দিদি বাড়ি এসে ভাত টাত খেয়ে একটু রেস্ট করে এখন আমাকে তালই নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাও তালই? কোথা দিয়ে যাও? তো এই যে জমিনে ও তালই, আমি কয়টা কালকে খালি কুমড়ো শাকের আগা নিয়ে যাবো, ঠিক আছে? লাউ লাগবে না, কুমড়ো শাক হইলে হবে। কুমড়োর ফুলও ফুটছে। সেই পেয়ারা গাছটা পেয়ারা, হ্যাঁ কই আমার নজরেও পড়তেছে না। ভালো ফুল হয়েছে, দেখো কি সুন্দর। আমরা এখন যাচ্ছি কল্পনা দিদিকে ঘরে সোলম লেবু আনতে। হ্যাঁ, বাগান দিয়ে জঙ্গল। হাঁস 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 এই পাশে সুন্দর দেই উঠোনের মতন। তালই ঠিক ধান শুকাইছে। আকাশে মেঘলা মেঘলা। আমাদের এখানে দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, কালকে থেকে একটু বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির অ্যালার্ট দিয়েছে কাল পর্যন্ত। তো দেখি আজকে অবধি তো বৃষ্টি হবে। আর এই যে পুকুর, এখান থেকে একবার মাছও ধরেছিলাম। চলো সোলম লেবু ভর আপা হাকে, যে এটা মিষ্টি তা না, যে এটা তুমি আমি কেমন কব তালইর কথা শুনতে। ওরে তালই কত সোলম, দাঁড়াও যেটা পাকা বেশি সেটাই তো মিষ্টি। কোনটা পারবা? বড় দেহে একটা পারো, দুটো পারো, একটা পারা লাগবে না। মিষ্টিটা না, হ্যাঁ পারবা। হ্যাঁ ওইটাই পারো, ওইটাই বড়। ওই যে পাশে আবার পেয়ারা গাছ, পেয়ারা এখন নেই না, দেখবা দেখবা নেই, ঠিক আছে। লাল পিঁপড়ে এখন কোন পেয়ারা আছে? পাখিগুলো কি সুন্দর আইছিল, আবার পাখিগুলো চলে গেছে। হাঁসগুলো চুপচাপ বসে রয়েছে পাখিরাও শুনে। হাঁসগুলো চুপচাপ বসে রয়েছে পাখিরাও শুনে। ভাবছে মনে হয় পাখিগুলো যদি নিয়ে যায় ভয়তে। পেয়ারা গাছে তো একটাও পেয়ারা নাই মনে হয়। ওই যে উনান বানাইছে আর এই জায়গা বসে ওই ধান সেদ্ধ করে আর এই জায়গায় শুকাইছে। তাহলে এর পরের বার যবে আসবো এই জায়গায় এসে পিকনিক খাবো। এত সুন্দর জায়গা, টক পাতার বাগান। তাহলে তুমি দেড় করে হাঁটে চলে যাচ্ছ। তাহলে তুমি আমার যাওয়ার সময় বড়ই পারে দাও না, এখন একটা দাও দেখি কি বড়ই হইয়া।
অনেক সুন্দর একটা জায়গা বানাইছো তাহলে, কি সুন্দর বসার জায়গা। জায়গা দাও তো। এই পাশেও অনেক, যে এই পাশেও মেলা আছে। এই লাঠিটা দেবো, এইটা না 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 ওটা বেশি, ওটা দিয়েও তো পারতে পারবো না, পিটন দিলে নষ্ট হয়ে যাবে তো। মিমি আস্তে আস্তে আসো। এই মিমি কুতু ঢুকে গেল। খোলি দাঁড়াও। ও যে ওই পাশেরটা বড়, ও যে তার পাশে। কি তুমি খুলতে পারতেছো না? হ্যাঁ জেলে রইছো, বেরো এখন জেল দিয়ে। খাইয়ে দেখি কিরম লাগে। কোয়াশ কোয়াশ আর পারে না। তালের গায়ে মেলা শক্তি। তালাই আমরা বাজারে বেরোচ্ছি, কি নিয়ে আসবো তোমার জন্য? এখন বিকাল হয়ে গেছে, বিকালে আমরা আসছি একটু বাজারে, সবাই মিলে আসছি। আর বাজারে এসে কিছু কেনাকাটা করে তারপরে এই যে বাড়ির জন্য সুন্দর সুন্দর গরম গরম বেগুনের চপ নিয়ে যাচ্ছি ঘরে। কিন্তু ঘরে যেতে যেতে একেবারে ঠান্ডা হয়ে গেছে, যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতাম তাহলে খুব ভালো লাগতো। ईसा मसीह का जन्म इस प्रकार हुआ, उनकी माता मरियम की मंगनी यूसुफ से हुई थी, परंतु ऐसा हुआ कि उनके एक साथ रहने से पहले ही मरियम पवित्र आत्मा से गर्भवती हो गई। वह इस पर विचार कर ही रहा था कि उसे स्वप्न में प्रभु का दूत यह कहते दिखाई दिया, यूसुफ दाऊद की संतान अपनी पत्नी मरियम को अपने यहाँ लाने में नहीं डरे, क्योंकि उनके जो गर्भ है वह पवित्र आत्मा से है। वे पुत्र प्रसव करेगी और आप उसका नाम ईसा रखेंगे, क्योंकि वे अपने लोगों को उनके पापों से मुक्त करेगा। यह प्रभु की वाणी है। ठंडी हवा चली है, তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।